এই রমজানে লাউ পাতার শাক এভাবে রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো লাউ পাতার শাক দিয়ে সিম দিয়ে একটি মজাদার শাকভাজি রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে। এখানে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে এখানে আমি সিমগুলোকে এভাবে ধুয়ে কেটে নিয়েছি। এগুলোকে একদম একদম সুন্দরভাবে কড়াইতে বসিয়ে দিলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি সিম অনুযায়ী সিদ্ধ হওয়ার জন্য। এটাকে একদম নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পুরোপুরি সুন্দরভাবে সিমটা যেন সিদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে একদম সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে এখন আমি দিয়ে দিব মরিচ কুচি, দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোকে দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে লবণটা একদম সুন্দরভাবে সিমের মধ্যে লেগে যায়। দেখুন আমি একদম নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব আর সুন্দরভাবে এটাকে সিদ্ধ হয়ে যেতে। আর দেখুন এভাবে আমি এই লাউ পাতাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা তুলে নিব। দেখুন একদম সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আপনারা সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়ার পর পানিটা একটু কমে আসলে এই লাউ পাতাগুলো দিয়ে দিবেন। দেখুন লাউ পাতাটা দিয়ে আমি এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব যাতে সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে যায় এবং শাকের মধ্যে যে পানিটা আছে ওই পানিটা বের হয়ে যায়। দেখুন একটু ঢাকনাটা দিয়ে এখন নেড়ে ছেড়ে দিলেই হবে। আস্তে আস্তে পুরোপুরি শাক থেকে যে বাড়তি পানিটা রয়েছে ওইটা বের হয়ে আসবে। একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আর পুরো শাক থেকে যে বাড়তি পুরো পানিটা বের হয়ে যাবে ওটা সুন্দরভাবে একদম শুকাতে হবে। তা না হলে পানিটা পুরোপুরি না শুকালে এর মধ্যে যে একটা পানসা ভাব রয়েছে ওইটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই পুরো পানিটা একদম শুকিয়ে নিতে হবে। আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আমি পুরো সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিচ্ছি। দেখুন মাঝখানটা বরাবর কতটা পানি দেখা যাচ্ছে। এই পুরো পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি আমি, আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে শুকিয়ে নিতে হচ্ছে। একদম সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পর তুলে নিলাম। এখন আমি চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, এখানে আমি সবগুলো উপকরণ পরিমাণ মতো দিয়ে দিলাম। রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটাকে একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে সময় করে, তাই একদম আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর একটা লালচে কালার চলে এসেছে, দেখতেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ, এটা আপনারা দিয়ে দিতে পারবেন সুন্দরভাবে, এখানে আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। দেখুন আমি শুকনো মরিচগুলোকে একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন পুরোপুরি এরকম একদম সুন্দর একটি কালার চলে আসতেই এখন আমি যেই একদম শাকটাকে আমি শুকিয়ে একদম সিদ্ধ করে রেখেছি ওইটা আমি এখানে দিয়ে দিলাম। পুরো শাকটাই দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সিম দিয়ে এটা হলে একবারও এই লাউ শাক পাতা ভাজিটা করে খাবেন, কতটা যে মজা বুঝতে পারবেন। দেখুন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আর এটাকে যতক্ষণ পর্যন্ত ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ ধরে এটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। একটা একদম সুন্দর একটি ভাব চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তখনই বুঝতে পারবেন যে এই পুরো জিনিসটা হয়ে গিয়েছে। দেখুন আপনাদের পুরো দেখিয়ে দিলাম। এখন আমি যে এই শুকনো মরিচগুলো রয়েছে ওগুলো দিয়েছিলাম, এগুলো এখন সুন্দরভাবে তেলের মধ্যে একদম সুন্দরভাবে মুচমুচে হওয়াতে এখন আমি এর উপর দিয়ে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এতে মশলা খেতে খুবই ভালো লাগবে। দেখুন শুকনো মরিচগুলোকে আমি ভেঙে দিয়েছি। এখন আমি এটাকে আবারও সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিব। এভাবে শুকনো মরিচ দিলে খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম। এটা আপনারা রমজান উপলক্ষে বাসায় বানিয়ে খেতে পারবেন, মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে। দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।
আর আমার এই রমজান উপলক্ষে অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।